তো গাইজ বালাপুরা তোমাদেরকে পরেই জিগাবো, আগে বস্তির পোলাপানের কাণ্ড কারখানাটা তোমরা দেখো, আর এর মূল কাহিনীটা তোমাদেরকে পরে বলতেছি। আগে বলো তোমাদের কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের দয়া আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো ওরা যখন আমাকে মারে তো আমি সঙ্গে সঙ্গে এখানে চলে আসি। আমাকে এখানে যে ওটু রিভাইভ দেওয়া যায় তা আমার তো ভাই মানে অনেক রাগ হইলো। তা আমি আর ওইখানে ওয়েট করি না, সর্বপ্রথম তো সকলেই ওয়েট করে। আমি যাই তাড়াতাড়ি পিলারের সাথে রাশ দিই, রাশ দেওয়ার পরে তারে মানে তাড়াতাড়ি আমি রাশ দিই, রাশ দিয়ে তারা আমি নক করে দিই। তো আমি দ্বিতীয়বার রিভাইভ পাই, তো রিভাইভ পাই আমি তাড়াতাড়ি করে নামি ওইখানে, এবং আমি ম্যাপের মধ্যে দেখি আমার মানে ওইখানে কয়টা পিলার আছে। তো দেখি যে 2টি পিলার আছে। তো আমি ওইখানে আবার ল্যান্ড করি, তো ক্লক করে আবার ল্যান্ড করি। তো ল্যান্ড করার পরে দেখো তোমরা, আর মূল যে কাহিনীটা ছিল এই বিষয়ে, তো আমি আমার টিমমেটের সাথে না নেমে আমি ক্লক করে মানে ল্যান্ড করি। আমার টিমমেট অনেক দেরি করে ল্যান্ড করাইতেছিল র্যান্ডম পিলার, আমি ক্লক করে ল্যান্ড করি। তো ল্যান্ড করার পরে ক্লকটার থেকে সামান্য লোড পাই, বেশি লোড পাই না, তারপরে মোটামুটি চলে লোডে। তো এখন আমি ওই এখানেই নামি, তো নেমে কিছু লুটমুট নিলাম। লুট নেবার পরে দেখি একটা পিলার, তো একটা পিলার অনেকক্ষণ দৌড়াইলাম, দৌড়াইবার পরে তার আরেকটা পিলার, 2টা পিলারে দৌড়াইয়া মুড়াই আমি মনে করলাম অনেকক্ষণ মারা মানে তাদেরকে ক্লান্তই পটে করে ফেলছি। ক্লান্ত করার পরে ওরা আমার নক করে দেয়, দুইজন এক সময় আমার ড্যামেজ দেয়, তো নক করে দেয়। যে পিলারটা এটা হইলো ওই পিলারটা যে আমার লল দিছিল বা ইমোট দিছিল ওর টিমমেট। তো আমি প্রথমত বুঝি নাই, আমার পিলারেও নক করে আমি আর উজি দিয়ে সেরা হেডশট দিয়ে মেরে ফেলি। তো নক করে তার কনফার্ম দিয়ে তার কাছ থেকে কিছু লুট নেই। তো আমাকে ওরা দুইজনে মিলে নকডাউন করে ফেলে এবং তারা ইচ্ছা মতো ইমোট দিতে থাকে। তো আমি কি করব, আমি তো স্ক্রিন রেকর্ডার চালু করে নিই। তো ওইখানে আমি মানে নক মানে ক্লিয়ার না হয়ে কনফার্ম না হয়ে তো আমি স্ক্রিন রেকর্ডার চালু করে তারপরে আবার আমি দ্বিতীয়বার যে অটো রিভাইভ হয়ে কলকটার ওই নামি। তো তার একটি প্লেয়ারকে তো তোমরা দেখছো আমি মানে একদম কনফার্ম করে দিই। তো আমি আবার তাদেরকে খোঁজার জন্য এদিক সেদিক দেখলাম, কিন্তু তাদেরকে আর পাইলাম না। ফ্যাক্টরির মধ্যে যে স্টেডিয়ামটা দেওয়া হয়েছে এই স্টেডিয়ামে থাকতে পারে তারা। তো আমি ওইদিকে রওনা দিই। তো স্টেডিয়ামের মধ্যে যাইয়া দেখো আমি তাদেরকে কি একটা মাইট দিই ভাই, গাইজ দেখো কি একটা মাইট দিই তাদেরকে। তো ওই প্লেয়ারটা ওই সামনে যেটার আমি পূর্বে যে ইয়ার মধ্যে মারলাম, ক্লকটারে মারলাম, তো এই মেয়ে ক্যারেক্টার প্লেয়ারটাই। তো এর আমি আবার মেরে দিই, যে তারা আমি নকডাউন করে ফেলি। তো নকডাউন করার পরে একবার ফিনিশ দিয়ে দিই। তো ফিনিশ দেওয়ার পরে দেখো তার স্কোর কিভাবে আমার সামনে রাজ দেয়। সামনে দিকে একটা বেস আমার কাছে দেখাইছিল, তো বেসটা আমি নিতে চাই। তো এমনি আমার কাছে আমার ড্যামেজ দেয় দূরের থেকে তো পিলার, এবং ওই যে দেখা যায় ফুটবল হয়ে আছে পিলারটা। তো আমার পিলার নক করে ফেলছে একটা, আমার ক্যারেক্টার ছেড়ে দিয়েছে। তো আমি ক্যারেক্টার কনফার্ম করে তো আমার পিলার আবার নক করে দিয়েছে। তো আমি এদের কনফার্ম মানে নক করে দিই। তো নক করার পরে মানে এই সময় মানে এই স্কট এটা হচ্ছে অন্য স্কট। তো ওই যে ওই স্কট আই পড়ছে যে আমার ইমোট দিছিল এই যে কালোটা। তো আমি প্রথম খেয়াল করি নাই যে কালো এটা মানে খেয়ালই করি নাই। একটা প্লেয়ার ছিল আর একটা আমার টিম ওয়াইপ আউট করেছে। তো অলরেডি 2টা মেরে দিছে। ওয়াও, আমার টিমের 2টা নক। তো এখন আমি আসি বেঁচে আছি। তো এই যে প্লেয়ারটা, এই যে কালো প্লেয়ারটা আমার ইমোট দিছিল সেটা তাকে আবার নামানো হয়েছে। যে লাল প্লেয়ারটা এটার কয়বার মারছি এটার তো লজ্জা শরম বলতে কিছুই নেই, বারবার আছে রাজ দিতে আর কয়বার মারছি ওকে। এটার আমি ইমোট দিতে থাকি, ওই প্লেয়ারটা ইমোট দেওয়ার আগে ফিনিশ হয়ে যায়। তো ইমোট দিতে থাকি তাকে। তো সামনে দেখা যাক আরেকটা প্লেয়ার, সামনের প্লেয়ারটার আমি অন্য টিমমেটের কাছে চলে সামনে প্লেয়ারটা আমার প্লেয়ারের লগে রাজ দিছে। তো আমার প্লেয়ার একজন নক করে ফেলছে প্লেয়ারটারে, আমি একদম ফিনিশ দিয়ে দিলাম। দেখো এখন আরো মানে অনেক কিছু আছে খেলার মধ্যে। ওই যে ওই টিম যে আমার মানে ইমোট দিছে, তো ওই প্লেয়ারটা এখনো সে তার টিম নিয়ে বাইসে আছে, এখনো টিম ওয়াইপ আউট হয় নাই। ফাঁক দিয়ে আমরা পড়ে যাই জুনের মধ্যে, আর খেয়ালই নেই আমাদের যে আমরা জুনের ভিতরে আছি না বাহিরে আছি। এখন দেখি আমরা জুনের বাইরে, তো ভিতরে ঢুকার জন্য গাড়ির মধ্যে আমার টিমমেটরা বলছি যে আমার নিয়ে যাও। তো আমার টিমমেট আমার নিয়ে যাওয়ার জন্য গাড়ি নিয়ে আসছে এবং গাড়ির মধ্যে উঠলাম। তো জুনের ভিতরে যাইতেছি, জুনের ভিতরে আসছি। তো সামনে গিয়ে আবার ওই পিলারটার যে কালো যে কোট পরা ছিল পিলারটা, এই এনিমিটারে আবার সামনে যায় পাই। তো দেখো এর কি মাইকটা দেই, একদম মাইরা টিম ওয়াইপ আউট করে দিই। তো নিচে দিয়ে আরো পিলার আছে, তো নিচে একটা পিলার। তো আমি এর হেডশট 2টা দেওয়া লাগছে ভাই। কি ভাই, একটা হেডশট দিলাম সে মরছে না, আমি বুঝছি তো ফেক খাইছে। তো আমি তো স্ক্রিন রেকর্ডার চালু আছে, ওই যে সামনে পিলারটা গাড়ি দিয়ে আসছিল, আমি এখান দিয়ে তারা আমার ক্যারেক্টার ছেড়ে দিলাম। তো ক্যারেক্টার ছাড়ার পরে তারা দেখা যাচ্ছে না। তো দেখি সামনে পিলারটা, এই যে সামনে পিলারটা, তার একটা ড্যামেজ দেয়, মোটামুটি টাইপের একটা ড্যামেজ দেয়। তারপরে আমার যাতা দেয় কি এমটেন না, তারপরে ভাই তার কতক্ষণ ইমোট দেই ভাই। যে শান্তি ভাই, এর চেয়ে শান্তি আর আছে ভাই? বলেন আপনারা, এর চেয়ে শান্তি আর আছে? এর মানে সাহসটা কত বড় হয়। মানে একা নামছি, এখানে 2জন পিলার মিললে আমারে এক তো অনেকক্ষণ লাগাইয়া মারলো, মানে তাদেরকে তো দৌড়াইতে ক্লান্ত হইয়া সেরা শেষ পর্যন্ত এসপি কমা ছিল দিকে মেরে দিল। এখন আয়া সেরা ওই
মানে আমার এনে ইমোট দিল ইচ্ছা মতো, তো একটা বার তো আর মারতে পারলো না, আর উল্টা কি করলাম, হ্যাঁ ইচ্ছা মতো মারলাম, হ্যাঁ স্কট সহ মারলাম ইচ্ছা মতো। ভাই এইসব প্লেয়ারের জন্য এই গেম খেলার থেকে মন মানসিকতা আমাদের চলে যায়। তো ভাই যারা এরকম করো তারা মানে দয়া করে এরকম মানে এনিমির সাথে এরকম করো না তোমরা, যে তোমরা যেরকম মরো গেম খেললে তো একজন না একজন মানে মারা যায়, একজন না একজন নকডাউন হয়, হয়তো আমি নকডাউন হবো না তুমি নকডাউন হবে। তো এইগুলো করার দরকার নেই যে এনিমিরা মাইরা মানে ইমোট দিমু, তারা কনফার্ম না করে সেটা কনফার্মের ইমোট দিমু, তারা এই যে ফুটবল বানায় বেদামু, এরকম করা মানে এটা আমার যুক্তিসম্মত ঠিক না। আর এইগুলো থেকে তোমরা বাইসা থাকার চেষ্টা করো। এই ভিডিওতে রয়েছে কি বয়ে, যদি তোমরা এই ভিডিওতে 100 লাইক কমপ্লিট করে দিতে পারো তাহলে তোমাদের জন্য একটি নয় দুইটি নয় তিনটি উইকলি রয়েছে। উইকলি পাওয়ার জন্য তোমাদের করণীয় হলো ভিডিওতে লাইক করতে হবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে এবং কমেন্ট বক্সে তোমাদের ইউআইডি করে দিতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই গাইস। তো ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।